আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করে দিয়েছে, তারা একটু ওসমান হাদির আজকের জানাজার দিকে তাকায়া দেখো। ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেও কামিয়াব হয়ে গেছে। যে পরিমাণ মানুষ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছে, যে পরিমাণ মানুষ ওসমান হাদির আজকের জানাজায় উপস্থিত হয়েছে, যারা পত্রিকাতে, যারা অনলাইনে, টিভিতে দেখছেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোন মানুষের জানাজায় এত লোক উপস্থিত হয় নাই। মাত্র 32 বছর বয়স, 32 বছর বয়সে আমি বলি সে সংসদ সদস্য হইতে চাইছে, আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। প্রধানমন্ত্রী জানাজায় এত মানুষ হয় না। তার স্পষ্ট কথা ছিল যে আমি মরতে পারি, জান দিতে পারি, তবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমি এক জাররাও ছাড় দেব না। খোদার কসম, এমন কিছু ওসমান হাদি যদি এই দেশের মধ্যে তৈরি হয়ে যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই দেশের দিকে চোখ তুলে তাকাবার মতো কোনো হায়ওয়ান আর জানোয়ারের সাহস হবে না। এজন্য এমন কিছু ওসমান হাদি আমাদের প্রত্যেক পাড়ায়, মহল্লায়, এলাকায় দরকার আছে কি নাই? দেখি কে কে ওসমান হাদির মতো দেশের জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করতে রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। হ্যাঁ মুসলমান, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিনের বাঁচা, এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক গর্বের। ওসমান হাদি মরে গিয়েছে তো কি হয়েছে? তার দুনিয়ার আজকের জানাজার চিত্র এটা। না জানি আসমানে ফেরেশতারা তাকে কি পরিবার সম্বর্ধনা দিয়েছে। যদি সেটা দেখার সেই চোখ আল্লাহ আমাদেরকে দিত। কোন মানুষ যখন শাহাদাত বরণ করে, দ্বীনের জন্য সত্যের পক্ষে লড়াই করে, যখন কেউ শাহাদাত বরণ করে, তো আসমানের সমস্ত ফেরেশতারা তার দিকে তাকায় থাকে। আরে কোন শহীদ যখন শাহাদাত বরণ করে, তো তার জান্নাতের হুর যেগুলো আছে, এগুলো আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন, আমি আমার জান্নাতের যে স্বামী আছে তার কাছে যেতে চাই। সেদিকে গেলে আমার আলোচনা আর আজকে করা যাবে না। বলতেছিলাম আল্লাহ রসুল কোন ভয় পেলেন না। রসুল আসমানের দিকে মাথাটা উঠাইলেন, আর একটা গরম নিঃশ্বাস ছাড়লেন, আর একটা শব্দ বললেন, আল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মাঝে মাঝে দিল থেকে আল্লাহকে ডাক দিবেন। আজকাল আমরা আল্লাহরে ডাকি, তাসবিহ পড়ি, আমাদের শুধু মুখ থেকে আওয়াজ বের হয়, কিন্তু এই আওয়াজ আমাদের দিল পর্যন্ত পৌঁছে না। কথা ঠিক না বেঠিক? এজন্য কবি বড় সুন্দর করে বলেন, সোবাবার কপ তওবা বারলাব, দিল পুরাজ শৌকে গুনাহ। সোবাবার কপ তওবা বারলাব, দিল পুরাজ শৌকে গুনাহ। মাজিয়াত রা খান্দামি আয়াত বর ইস্তিগফারে মা। কবি বলে আমাদের তাসবিহ এবং ইস্তিগফারের হালত হলো, আমাদের হাতের মধ্যে তাসবিহ গোটা আছে, তাসবিহ দ্বারা আছে। তাওবা বরলাব, আমাদের জবানের মধ্যে তাওবা আছে, জবানে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাতের মধ্যে গোটা টানি। দিল পুরাজ শৌকে গুনাহ, দিলে দিলে চিন্তা করি, বাইর হইয়া সুদের টিয়া তাত্তন কত লন যাইব। ঠিক না? মসজিদে সিজদা করি, মুনাজাত করে বলি আল্লাহ মাফ করে দেন, আর মনে মনে চিন্তা করি আই কত সিয়ন করি কাটন যাইব, জমিন কাটটা জবরদখল করা যাইব, অন্যায় হত্যা গুম খুন জুলুম কার উপর কত বেশি করা যাইব। কথা ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে বন্ধুরা আমার আল্লাহকে দিল থেকে ডাক দিবেন। কোথা থেকে? দিল থেকে। আল্লাহকে বেশি ডাকার ফজিলত নাই, দিল থেকে একবার ডাকার এটার ফজিলত বেশি। কোন মানুষ যদি দিল থেকে আল্লাহকে একবার ডাক দেয়, তো সাথে সাথে আল্লাহ আসমান থেকে চিৎকার দিয়ে বলে বান্দা। এজন্য প্রত্যেক নামাজের পরে দিল থেকে 10 বার 10 বার, কতবার 10 বার 10 বার আমার সাথে বলেন, পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই চোখ বন্ধ করবেন আর দিলের দিকে তাকাইবেন, মনে করবেন আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমার দিল আমার আল্লাহ দেখতেছে। একবার এক নিঃশ্বাসে আমাদের শায়েখ মুফতি মুস্তাফুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হযরত বলেন, যখন তাসবিহ পড়বা তখন একবার এক নিঃশ্বাসে পড়বা, এক নিঃশ্বাসে 2 বার পড়বা না। অনেক জোরে বলার দরকার নাই, মুখে কি বলতেছি যাতে কানে সেটা শুনে এভাবে পড়বেন। পড়েন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে এই আমল করে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, আমার ওই উম্মতের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার সম পরিমাণও হয় আল্লাহ maaf করে দিবেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জোরে ডাকলে শুনে না, আমাদের আল্লাহ তো বড় না তারা জোরে ডাকতো, আল্লাহ যদি জোরে ডাকে শুনান লাগতো। তো এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, পৃথিবীর সব মাইক লাগায় তো প্রথম আসমান পর্যন্ত আওয়াজ যায় না। এজন্য দিল থেকে আল্লাহকে ডাক দিবেন। কোথা থেকে? দেখি সবাই দিল থেকে আরেকবার ডাকেন, বলেন আল্লাহ, আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরের প্রশ্নে কোনো উত্তর করলেন না, শুধু চোখটা বন্ধ করলেন, আসমানের দিকে মাথাটা উঠাইলেন আর বললেন আল্লাহ, আমাকে এই মুহূর্তে দুনিয়ার কেউ না বাঁচাতে পারলেও, দুনিয়ার কেউ এখানে উপস্থিত না থাকলেও একমাত্র যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ। দিল থেকে আল্লাহ বলার কি পাওয়ার হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। রাসূল এই শব্দ বলতে দেরি কাফেরের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতে শুরু করছে, তার হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো এই পরিস্থিতি, আল্লাহর রাসূল এবার জমিন থেকে তরবারিটা হাতে উঠাইছে, হাতে উঠায়া রাসূল আবার ওই কাফেরের গলার মধ্যে তরবারিটা ধরছে, দুইটা কাফের যেভাবে রাসূলকে প্রশ্ন করছে মাইয়ামনাউকা মিন্নি, কে তোমারে আমার হাত থেকে বাঁচাইবে, এবার রাসূল কাফেরের প্রশ্ন করতেছে, ও কাফের এতক্ষণ পর্যন্ত তুই আমার গলার মধ্যে অস্ত্র ধরছস আর আমাকে প্রশ্ন করছস কে আমাকে তোর হাতের থেকে বাঁচাইবে, দেখ পৃথিবীর কেউ নাই, এরপরেও এক অদৃশ্য শক্তি আমার আল্লাহ আমাকে তোর হাত থেকে বাঁচাইয়া দিছি। তুই তো ওই আল্লাহরে মানিস না, তুই তো তার প্রতি ঈমান আনস নাই, বল এই মুহূর্তে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাফের তো কান্না করতেছে, থরথর করে কাঁপতেছে, লোকটার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, লোকটার চোখ থেকে ঝরঝর করে পানিগুলি পড়তেছে আর বলতেছে মুহাম্মদ তোমার গলার মধ্যে আমি ছুরি ধরছি, ভাবছি পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, আসলে এই পৃথিবীর কেউ বাঁচাতে আসে নাই, কোন এক অদৃশ্য শক্তি যেন তোমাকে আমার হাত থেকে বাঁচাইয়া দিয়েছে, ওই অদৃশ্য শক্তির সাথে তো আমার সাথে কোনো কানেকশন নাই, আমাকে বাঁচানোর মতো কেউ নাই, এক যদি তুমি চাও আমাকে বাঁচাইতে পারো। আল্লাহর রাসূল কাফেরের কথায় বলে কাফের না না, আমি কাউকে বাঁচাইতে পারি না, আমাকে তোমার হাত থেকে যেই আল্লাহ বাঁচাইছে তোমাকেও আমার হাত থেকে ওই আল্লাহ বাঁচাবে, বলি আল্লাহু আকবার। রাসূল এই কথা বলে হাতের ছুরিটা অনেক দূরে নিক্ষেপ করে দিলেন, হাতের ছুরিটা অনেক দূরে চলে গেল। এবার কাফের লোকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, দুইটা হাত জোর করে বলল, ওগো মুহাম্মদ লম্বা সময় ধরে তোমার ব্যাপারে শুনেছি, আমি শুনেছি তুমি নাকি অনেক বড় জালেম, আমি শুনেছি তুমি নাকি অনেক বড় অহংকারী, আমি শুনেছি তুমি নাকি সন্ত্রাসী, আমি শুনেছি তুমি নাকি টেরোরিজম, কারণ কখনো মুসলমানের ব্যাপারে বিজাতিরা ভালো কথা প্রচার করে না, কথা ঠিক না বেঠিক? হুজুরদের ব্যাপারে মাদ্রাসাগুলির ব্যাপারে বিজাতিরা মানুষের কাছে প্রচার করে, কয় মাদ্রাসাগুলি জঙ্গি প্রজনন কেন্দ্র, বলেন নাউজুবিল্লাহ। কি ভাই আপনারা কি ভুলে গেছেন যে বাংলাদেশের কোন এক কালো বিড়াল বলছিল যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গড়াইছে, এগুলোর মধ্যে জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? তারা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে দেখলাম যেখানে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে তোমরা বলেছো, ওই মাদ্রাসাগুলি করোনার সময়, বন্যার সময় মানুষের খেদমত করে যাচ্ছে, আর তোমরা দেশের টাকা চুরি করে, দেশের টাকা লুটপাট করে, বিদেশে বাড়ি করে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কথা ঠিক না বেঠিক? এজন্য মনে রাখবেন ইসলাম সম্পর্কে তারা কখনোই পজিটিভ ধারণা মানুষকে দেয় না, নেগেটিভ ধারণা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা যতই নেগেটিভ ধারণা দেও, ইসলামকে যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করো, ইসলামকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কে? কাফের আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, মুহাম্মদ তোমার ব্যাপারে শুনেছি তুমি নাকি জালেম,
তুমি নাকি মানুষের প্রতি জুলুম করো, তুমি নাকি মানুষের ঘর ছিনিয়ে নিয়ে যাও, বাড়ি ছিনিয়ে নিয়ে যাও, ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাও। তবে আজকে দুই চোখে আমি তোমার যে মুহাম্মাদের চরিত্র দেখছি, আমি তোমার চরিত্র দেখে ঘোষণা দিচ্ছি এটা কোন জালেম আর সন্ত্রাসীর চরিত্র হতে পারে না। তুমি সত্য নবী, আমি ঘোষণা দিচ্ছি, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।